মোহাম্মদ কাদের চৌধুরী, আপনাকে প্রশ্ন করি, একেবারে কিন্তু সরাসরি আপনার বিএনপির বিরুদ্ধে এই মানে আওয়ামী লীগের দোষ এবং আওয়ামী লীগের ওই শেখ মুজিবুর রহমানের সময় বা এই শেখ হাসিনার সময় যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা এবং ওই সময় যে হত্যাকাণ্ড, ওই সময় যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ওই সময় গুম করা, খুন করা, এগুলো নিয়ে তো কোনো প্রশ্ন নেই। এগুলো মানে আওয়ামী লীগকে যেভাবে একেবারে সবার পক্ষ থেকে যেভাবে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করবার এবং নির্বাচনে অংশগ্রহণ করবার কথা বলা হচ্ছে, আপনার দলের পক্ষ থেকে এই বিষয়টা অত জোরে সোরে আসছে না কেন? অত জোরে সোরে আসে না। একটু আমি একটু কিছুটা যোগ করে দিতে চাই। আপনারা আওয়ামী লীগকে নিয়ে যখন আলাপ করেন না, আমরা খালি এই নতুন আলোচনার বিষয় কিন্তু আওয়ামী লীগ না, ওটাই। আপনারা যখন আওয়ামী লীগ নিয়ে আলাপ করেন, আমরা সবসময় এই নতুন আওয়ামী লীগের কথাই চিন্তা করি। আমরা যে আওয়ামী লীগটা দেখেছি, আমাদের জেনারেশন যে আওয়ামী লীগটা দেখেছে, আওয়ামী লীগ যে একটা দুষ্টু পার্টি ছিল, এটা কিন্তু অনেক আগের থেকে। 1972-তে যখন শেখ মুজিবুর রহমান সাহেব সিদ্ধান্ত নিয়ে নিলেন যে জুডিশিয়ারিকে কবজা করার জন্য উনি অথরিটি দিয়ে দিবে ওনার সংসদকে, তখন তো পুরো সংসদ ওনারই ছিল। তো ওই জিনিসটা পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব এসে আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটা করে ওটা আবার ফিরিয়ে দিলাম কোর্টের হাতে। শেখ হাসিনা 2014-তে কী করলো? আবারও ওই 16th অ্যামেন্ডমেন্ট এনে আবার একই ধরনের দুষ্টামি, যে আমরা কোর্ট আমাদের কবজায় থাকবে। কোর্ট যদি আপনার কবজায় থাকে, যদি আপনার প্রতিটা জজ মনে করে থাকে যে আমার বস তো হচ্ছে গিয়ে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, তাহলে আপনি প্রতিটা রায় দেওয়ার আগে কিন্তু চিন্তা করবেন যে ভাই আমি এই রায়টা দিয়ে আমার চাকরি কি বহাল থাকবে কি থাকবে না। জাস্টিস সিস্টেম আপনার কন্ট্রোলে চলে আসলে আপনার বাকি সব কিছু আপনার কন্ট্রোলে চলে আসে। যে এই আওয়ামী লীগ একেবারে মানে সরাসরি হাজার হাজার মানুষের খুনের সঙ্গে সম্পৃক্ত এবং প্রমাণিত, তো সেই আওয়ামী লীগকে নতুন করে যে আবার রেকটিফাই করার একটা প্রচেষ্টা চলছে, যে সেখানে আপনাদের দলের যে ভূমিকা থাকবার কথা সেটা কি একটু কম না? আসলে আমরা সবসময় দেখে এসেছি তো যে এটা রাজনীতি একটা সিজনাল বিষয়। আমরা একটা সিজন পার করে এসেছি যেখানে আমাদের উপরে হুরুস্তুর অবিচার হয়েছে, আমাদেরকে অনেক প্রেশারে রাখা হয়েছিল, অনেক কিছু সাফার করেছি। দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতিত আপনারা, সবচেয়ে বেশি নির্যাতিত। তারপরে আমরা একটা তো বিশ্বাস আছে যে এটা তো কোনো সময় শেষ হয়ে যাবে না, এটা তো অনগোয়িং একটা প্রসেস। আজকে হয়তো আমরা একটা ভালো পজিশনে আছি, আমরা নেগোশিয়েটিং টেবিলের মধ্যে অন্তত পৌঁছাতে পেরেছি। আমরা তো জানি না ভবিষ্যতে কি হবে। তো আমরা জনগণের উপরে ছেড়ে দিব যে তারা যদি মনে করে যে এই আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া উচিত অথবা তাদেরকে কোনো স্পেস দেওয়া উচিত না, এটা জনগণ ডিসিশন নেবে। আমরা আমাদের মতো করে আমাদের দল গুছানোর মধ্যে ব্যস্ত হয়ে আছি। কিন্তু আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে আসলে আওয়ামী লীগকে আবার ওই স্কোপ দেওয়া উচিত কি উচিত না, আমি বলবো যে আমি যেহেতু এত বেশি সাফার করেছি, আমি নিউট্রাল আনসার হয়তো দিতে পারবো না। আমি তো বলবো যে এই দলকে খালি ব্যান করে দেওয়া উচিত না, এই দলকে একটা ভালো একটা পিএইচডি করার মতো একটা ব্যক্তি দরকার। জাহেদ ভাই খুব ভালো ক্যান্ডিডেট, ওনাকে দিয়ে একটা পিএইচডি করানো উচিত যে এই দলটা আসলেই যে একটা টেররিস্ট অর্গানাইজেশন হয়ে দাঁড়িয়েছিল। কারণ টেররিজমের আপনি যদি একদম সিম্পল ডেফিনেশন যদি চিন্তা করেন, টেররিজম হচ্ছে গিয়ে একটা ব্যক্তি যে টেররাইজ করে, ঠিক না? এখন আওয়ামী লীগ তো এটাই ছিল। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে খালি টেররাইজ করেছে, সারাক্ষণ ভয় দেখিয়েছে। ও যে এটা করলে মেরে ফেলবো, এটা করলে গুম করে দিব, এটা করলে জেলে দিয়ে দিব। আমার মনে হয় যে এই ডেফিনেশনটা আওয়ামী লীগকে এত ভালো মতো ফিট করে, এটাকে একদম ফর্মালি তাদেরকে একটা টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার করা উচিত আছে। বাট ওটাও আন্ডার ল, আইনগতভাবে। এটা আমরা খালি মুখে মুখে বললে হবে না।